কাফেররা ওয়ালিদ ইবনে মুগরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবনে খালফ ছিলেন, মক্কার বড় বড় নেতা ছিলেন। তারা বলল, দেখতেছি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে বলে তার ধর্মের মধ্যে মানুষ নিয়ে যাচ্ছে, চলো আমরা তার কাছে যাই একটা শান্তি চুক্তি করি। কি চুক্তি? শান্তি চুক্তি। জোরে বলেন, কি চুক্তি? শান্তির চুক্তি করি। এই চুক্তিটাই আসল বিষয়, ভালো করে বুঝবেন। মক্কার বড় বড় নেতারা যখন শান্তির চুক্তির নাম নেয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে মাজহারিতে লেখে, তাফসীরে মাআরিফুল কুরআনে আছে, তিবরানির কিতাবের বর্ণনা এসেছে, তিনটার মধ্যে একত্রিত করে দেখলাম, তিনটার মধ্যে একই কথা, তারা শান্তির চুক্তির জন্য আল্লাহর রাসূলের কাছে গেছে। তাফসীর মাজারিতে লেখে, মক্কার বড় বড় কাফেররা এসে আল্লাহর রাসূলের কাছে বলল, ও মুহাম্মদ, তোমাকে মক্কার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি বানায়া দেব, তুমি যদি চাও মক্কার জমিনে সবচাইতে ধনী হইতে, তাহলে তোমাকে আমরা সবচাইতে ধনী ব্যক্তি বানায়া দেব, তোমরা আমাদের মূর্তির নামে বলা বন্ধ করে দাও। এক নম্বরে প্রস্তাব রাখছে কি? ধনী বানায়া দেবে মক্কার জমিনে। আর আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলতেছে, আরে তোরা কি আমাকে ধনী বানাইবি? আমি যদি আল্লাহর কাছে চাই, এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। তোরা কতটুকু দিবি? যদি আমি আমার আল্লাহর কাছে স্বর্ণ মুদ্রা চাইতাম, এই উহুদ পাহাড়টাকে আল্লাহ স্বর্ণের দ্বারা ভরপুর করে দিত। বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রজব মাসের দ্বিতীয় জুমায় আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আফলত কণ্ঠে সমস্বরণত শিরে উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকার কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি প্রসিদ্ধ সূরা থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার উপরে যতটুকু কথা বলা হবে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সূরার উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আলোচনা শোনা, এখানে অনেক মুরব্বী আছি, জন্মের পর থেকেই ওয়াজ শুনতেছি, কিন্তু আমলের কোনো পরিবর্তন নাই। আছে না নাই? 60 বছর, 70 বছর, 80 বছর ওয়াজ নসিহত শুনতেছি, কিন্তু আমলের দিক দিয়ে 1 পয়েন্টও উন্নত হয় না।
আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দ হলো আমল। ইবলিশ কিন্তু অনেক বেশি কিছু জানতো। শয়তান এইভাবে শয়তান হয় নাই, বেশি জানার পরেই শয়তান হয়েছে। ঠিক। আর শয়তানও আমাদের মতো বেশি গুনাহ করে নাই, সামান্য একটা গুনাহই করছে। শয়তানের অপরাধ কয়টা? একটা। আমাদের অপরাধের কোনো সীমা আছে? জোরে বলেন, সীমা আছে? তো শয়তান যদি একটা অপরাধের কারণে শয়তান ইবলিশ হয়ে যায়, ইবলিশ বড় শয়তানের সর্দার হয়, তাহলে আমরা কত নাম্বারে আছি? আমাদের অপরাধের তো কোনো সীমা নাই। শুধু একটা আল্লাহর হুকুম অমান্য করছে। আল্লাহ তাআলা বলছেন, উসজুদ, তুমি আদমকে একটা সিজদা করো। আদম নবীকে কি করো? সিজদা করো। তো সে যুক্তি দিছে, আমি জিন, আমাকে আল্লাহ বানাইছে আগুন দিয়া, তো আমার আগুনের গতি হইল উপরের দিকে, আর আদমরা বানাইছে মাটি দিয়া, মাটির গতি যতই উপরে উঠুক এটা ফিরত আবার কোথায় আসে? নিচে আসে। তো ইবলিশ একটাই যুক্তি দিছে, আমার গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, তা আমি উপরের স্তরের হইয়া নিচের স্তরের মানুষকে কেন সিজদা দেব? তো আল্লাহ একটা অপরাধে তাকে সমস্ত ফেরেশতাদের সর্দার থেকে ইবলিশের সর্দার বানাইছে। অপরাধ কয়টা? একটা অপরাধে যদি ইবলিশ হয়ে যায়, আর আমাদের এত লক্ষ লক্ষ দৈনন্দিন অপরাধ, আমরা কত নাম্বারে আছি? তারপরও আল্লাহ বলতেছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামাই, বান্দা সারাদিন যতই গুনাহ করস, তারপরও যদি তোর জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহে ভরপুর হয়ে যায়, তারপরও যদি বলস আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে তোর সমস্ত গুনাহগুলি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা বনি আদমের জন্য আল্লাহ তাআলার ঘোষণা। বান্দা যতই গুনাহ করস, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছস, অপরাধ করে ফেলেছস, তারপরও বল আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমি গুনাহ করছি, অপরাধ করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই এই কথা বলতে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করি না। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই সূরার উপরে বহুত ফজিলতপূর্ণ একটি সূরা, সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সবাই এই সূরাটা পারি কি পারি না? শুদ্ধ হোক অশুদ্ধ হোক, সবাই পারি কি পারি না? এই সূরাটা একটা ফজিলতপূর্ণ সূরা, আর সাধারণভাবে এই সূরাটা নাজিল হয় নাই। এই সূরাটার শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, কি কারণে এই সূরাটা আল্লাহ নাজিল করলেন। কোরআনের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত কোনো না কোনো কারণ বশতেই আল্লাহ নাজিল করছে। ঠিক কথা বুঝলেন নাই? যেই কোনো সূরা, যেই কোনো আয়াত কোনো না কোনো কারণেই আল্লাহ তাআলা নাজিল করছে। তো এই জন্য এই কারণগুলি যদি আমাদের জানা থাকে, আর এর থেকে যদি আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে এর থেকে এই কাজগুলি যদি, যেগুলা নিষেধ করার কথা বলা হয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা বলেন যেইগুলি তো আল্লাহ এবং তার রাসূল বলেছে সেইগুলি গ্রহণ করো, আর যেইগুলি আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছে সেইগুলি বর্জন করো। আল্লাহ তাআলা বলছেন যেইগুলি তোমাদেরকে আমি এবং আমার রাসূল বলেছি এগুলা গ্রহণ করো, আর যেগুলি নিষেধ করেছি এগুলা কি করো? বর্জন করো। এতটুকুর মধ্যে যদি একটা মানুষ চিন্তা ফিকির করে, তার জীবনটা পরিবর্তন করা সম্ভব। আর যদি মনে করি ওয়াজ শুনলাম গেলাম, হুজুরের মাইক ফাড়াই লিছে আজকে মাহফিলে, তো ওয়াজ এতটুকু পর্যন্ত। ঠিক ওই মুরব্বীরা বলতো, দাদা আর নাতি গেছে নদীর হিপারে ওয়াজ শোনার জন্য, বিশাল বড় বক্তা আসতেছে, তো নদী দিনের বেলা গেছে, তো মাগরিবের আগে দিয়া নদী পার হইতে তো নৌকা লাগে, কি লাগে?
তো দাদা নাতি নৌকা দিয়ে পারিছে, 12টার পরে আর মাঝি নাই, নদীর বেদে কি নাই, নৌকা নাই। এখন দাদা নাতি জিজ্ঞেস করে, দাদা এই নদী কেমনে পার হইব? তো নৌকা দিয়ে পার হইছি, এভাবে আমি কেমনে পারব? তো কয় কোনো সমস্যা নাই, তুই চোখটি বন্ধ করবি, আমি নদীর এই পারে চলে যাবো। কয় কেমনি? পাহাড়ের উপরে যত নামবো তত লুঙ্গি উঠবো, যত নামবো তত লুঙ্গি উঠবো। তো নাতি বুদ্ধি খাড়ায় কয়, একটু আগে তো হুজুর ওয়াজ করছে হাঁটুর উপরে কাপড় তুললে ফরজ তরক হয়, ফরজ তরক হইলে কবিরা গুনাহ হয়। দাদা ডাক দিয়া কয়, নাতি 70 বছর ধরে ওয়াজ যদি নদীর হিফারের ওয়াজ হিফারে রাখা যায় আর বাইত নেই না, নদীর এই পার ওয়াজ যে শুনি 70 বছর ধইরা নদীর এই পারে রাখা যায় আর এই পার নিয়ে আসি না। তো এরকম 70,000 বছর যদি ওয়াজ শুনে কাজ হবে না, নিজের মধ্যে এর থেকে এর ফজিলতটা গ্রহণ করতে হবে যে হুজুর আজকে কি বলেছে এটার উপর আমি আমল করি, যেটাই পারি 10টা কথার থেকে একটা আমি করি, কবুল করার মালিককে আল্লাহ, আমি একটাই করি, সবগুলো আমার দরকার নাই, একটা আমি করি। তো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যা বলেছেন, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটার উপর আল্লাহ তাআলা যা বলেছেন আমাদেরকে আল্লাহ তাআলা সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, সকল বলি আমিন। আমার ভাইয়েরা, মক্কার বড় বড় লিডারেরা, নেতারা আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালফ, মক্কার বড় বড় নেতারা আল্লাহর রাসূলের কাছে যাইয়া প্রস্তাব রাখলো, ও মুহাম্মদ, তুমি তো এই মক্কার জমিনে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো। একটা পাহাড়, সাফওয়া পাহাড়, যারা মক্কায় হজ করতে যায়, সাফা পাহাড়ের মধ্যে ছিল লাত দেবীর একটা মূর্তি, আর মারওয়া পাহাড়ের মধ্যে ছিল উজ্জা নামের একটা দেবী। যখন তাদের কোনো অনুষ্ঠান হইত, তারা লাত মানার উজ্জার নামে জবাই করত পশু। আমরা পশু জবাই করি কার নামে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার নামে? তারা লাত মানার উজ্জার নামে তারা জবাই করত পশু, লাত মানাত উজ্জার নামে তারা পূজা করত। শুধু তাই নয়, বর্তমান হিন্দুরা 33 কোটি দেব দেবীর নামে পূজা করে। কয় কোটি? জোরে বলেন, কয় কোটি? 33 কোটি দেব দেবীর নামে পূজা করে। তৎকালীন জমানায় তারা যেই জিনিস থেকে উপকার পাইতো সাথে সাথে এটাকে সেজদা করত। জোরে কর নাউজুবিল্লাহ। যার কারণে আজও হিন্দুরা গাছের পূজা করে, আজও হিন্দুরা সূর্যের পূজা করে, আজও হিন্দুরা চন্দ্রের পূজা করে, আজও হিন্দুরা যেই জিনিস থেকে উপকৃত হয় তারা ওই জিনিসের পূজা করে। ওই সময় যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, এই মূর্তি তোমাদেরকে খাবার দেওয়ার ক্ষমতা রাখে না, এই মূর্তির দ্বারা তোমাদের কোনো উপকারে আসবে না, তোমরা মূর্তির ইবাদত বন্ধ করে দাও। এবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বলতে শুরু করলেন, কিছু কিছু ইহুদি ধর্মের লোকেরা, যাদের জ্ঞান ছিল, আল্লাহ যাদেরকে হেদায়েত দান করতেন, তারা আস্তে আস্তে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে তারা ধর্ম গ্রহণ করতে লাগলো, ইসলাম ধর্মের গ্রহণ করা শুরু করল। তখন কাফের, মক্কার বড় বড় কাফেররা, ওলীদ ইবনে মুগরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবনে খালফ ছিলেন, মক্কার বড় বড় নেতা ছিলেন। তারা বলল, দেখতেছি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে বলে তার ধর্মের মধ্যে মানুষ নিয়ে যাচ্ছে, চলো আমরা তার কাছে যাই একটা শান্তি চুক্তি করি। কি চুক্তি? শান্তি চুক্তি। জোরে বলেন, কি চুক্তি? শান্তির চুক্তি করি। এই চুক্তিটাই আসল বিষয়, ভালো করে বুঝবেন। মক্কার বড় বড় নেতারা যখন শান্তির চুক্তির নাম নেয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে মাযহারিতে লেখে,
তাফসিরে মারিফুল কোরআনে আছে, তিবরানির কিতাবের বর্ণনা এসেছে। তিনটার মধ্যে একত্রিত করে দেখলাম, তিনটার মধ্যে একই কথা, তারা শান্তির চুক্তির জন্য আল্লাহর রাসূলের কাছে গেছে। তাফসির মাজারেতে লেখে, মক্কার বড় বড় কাফেররা এসে আল্লাহর রাসূলের কাছে বলল, ও মুহাম্মদ, তোমাকে মক্কার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি বানায়া দেব। তুমি যদি চাও মক্কার জমিনে সবচাইতে ধনী হইতে, তাহলে তোমাকে আমরা সবচাইতে ধনী ব্যক্তি বানায়া দেব। তোমরা আমাদের মূর্তির নামে বলা বন্ধ করে দাও। এক নম্বরে প্রস্তাব রাখছে কি, ধনী বানায়া দিবে মক্কার জমিনে। আর আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলতেছে, আরে তোরা কি আমাকে ধনী বানাইবি? আমি যদি আল্লাহর কাছে চাই, এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। তোরা কতটুকু দিবি? যদি আমি আমার আল্লাহর কাছে স্বর্ণ মুদ্রা চাইতাম, এই উহুদ পাহাড়টাকে আল্লাহ স্বর্ণের দ্বারা ভরপুর করে দিত। দ্বিতীয় প্রশ্ন রাখলো, কি চুক্তির আশায়? শান্তি চুক্তির আশায়। কি চুক্তির আশায়? দ্বিতীয় প্রশ্ন লাগলো, মুহাম্মদ, দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো, তুমি যদি চাও মক্কার জমিনের সবচাইতে সুন্দর সুন্দর নারীদেরকে তোমার জন্য বিবাহের পাত্রী বানায়া দেব, তুমি তাদেরকে বিবাহ করে নিবা। যদি তুমি এটাও না চাও মুহাম্মদ, তাহলে আসো আমরা শেষ পর্যায়ে একটা চুক্তি নিয়ে যাই। সেই চুক্তিটা হলো, তোমার ধর্মের মধ্যে কোনো আঘাত আসবে না, আমাদের ধর্মের মধ্যে কোনো আঘাত আসবে না। সেই শান্তির চুক্তিটা হলো, ও মুহাম্মদ, 1 বছর তুমি আইসা তোমার দলবল নিয়াম আমাদের ধর্মের মধ্যে মূর্তির পূজা করবা। 1 বছর পরের বছর আমরা সকলে মিলে আমাদের দলবল নিয়া তোমাদের খানায় কাবা, তোমার রবের দরবারে যাইয়া সেজদা করব। যদি 1 বছর তোমরা আমাদের ধর্মের মধ্যে আইসা ইবাদত করো, 1 বছর যদি আমরা তোমাদের ধর্মের মধ্যে ইবাদত করি, তাহলে আর ধর্মে দ্বন্দ্ব লাগবে না। মূর্তি পূজাদের বিরুদ্ধে কেউ কথা বলবে না, তাহলে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা থাকবে না। আসো আমরা এই প্রস্তাবটা মেনে নেই। আল্লাহর রাসূল এখনো কোনো কিছু বলে নাই। জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠায়া দেয়, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যা, মক্কার বড় বড় নেতারা আমার নবীর কাছে কুপ্রস্তাব দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি শান্তি চাইছে না আর অশান্তি? জোরে বলেন, শান্তি না অশান্তি? আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, কই তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আমার নবীকে যাইয়া এই সূরাটা শোনায়া দাও। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলার জিবরাইল আয়েশা বলেন, জিবরাইল যখনই কোনো আয়াত নিয়ে নাজিল হতেন, 7 আসমানের উপর থেকে যখন জমিনের মধ্যে আসতেন জিবরাইল, হাদিসের কিতাবে আসছে, জিবরাইলের ডান দিকে 70,000 ফেরেশতা, বাম দিকে 70,000 ফেরেশতা, মাথার উপর দিক দিয়ে 70,000 ফেরেশতা, পায়ের দিক দিয়ে 70,000 ফেরেশতা জিবরাইলকে নিরাপত্তা দিয়া, যাতে কোনো শয়তান আইসা জিবরাইলকে ওই আয়াতটা ভুলাইয়া দিতে না পারে, আল্লাহ তাআলা চতুর্দিক দিয়ে 70,000 ফেরেশতা বেষ্টন করে নিরাপত্তা সহকারে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আয়াত পৌঁছাইয়া দিতেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা যখন জিবরাইল শোনায়া দিলেন, আল্লাহর নবী সাথে সাথে জিবরাইলের মাধ্যমে ওই সূরা শুনে আল্লাহর রাসূল মক্কার কাফেরদেরকে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মক্কার কাফেররা, হে মক্কার মুশরিকরা, হে মক্কার ইহুদিরা, তোমরা শুনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো। আমার নবী কার ইবাদত করে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী বলেন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ইহুদিরা ইবাদত করত দেব দেবীর, আর আমার নবী ইবাদত করেন কার? আরো জোরে বলেন, কার?
ইহুদিরা দেব দেবীর নামে পূজা করে, ইবাদত করে, বন্দিগি করে, আর মুসলমান করে আল্লাহর নামে। আল্লাহর নবী বলেন লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আমি আল্লাহ তাআলা আমি নবী এমন আল্লাহর, এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কোনো অংশীদার কেউ, জোরে বলেন অংশীদার কেউ। তাহলে বোঝা গেল ইবলিস আদমকে সেজদা না দিয়া ইবলিসে পরিণত হয়েছে একজন জান্নাতি ফেরেশতাদের সর্দার। সমস্ত ফেরেশতাদের সর্দার যদি একটা হুকুম অমান্য করার কারণে ইবলিসে পরিণত হয়ে যায়, তাহলে আমি আর আপনি আল্লাহর দৈনিক 5 ওয়াক্ত নামাজ কয়বার ছেড়ে দেই, দৈনিক কয়বার মিথ্যা কথা বলি। আল্লাহর নবী বলেন আমি এক আল্লাহর ইবাদত করি, আমার উম্মতরা কয় আল্লাহর ইবাদত করবে? জোরে বলেন কয় আল্লাহর? আল্লাহর কাছে চাই সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল সঠিক পথ আমাদেরকে দেখাও। নামাজের মধ্যে আমরা এই কথাটা বলি, কিন্তু দেখা যায় কিছু সংখ্যক মুসলমান না জানিয়া না বুঝিয়া সেজদা দিয়ে আল্লাহর কাছে বলল আল্লাহ তোমার নিকট সাহায্য চাই, তোমার শরীর সরল সঠিক পথে যাই। এই কথাটা মসজিদে বইলা আবার পীর বাবার দরবারে চলে যায়, আছে না না? আরে বেটা চাইলি আল্লাহর কাছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই। এই কথাটা মসজিদে বললাম, আবার কিয়া পীর বাবার দরবারে মাজারে যাইয়া সেজদা করে এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, পীর ভালো কথা, সাহাবায়ে কেরামের চাইতে বড় পীর কেউ আসেনি? আপনাদের দৃষ্টিতে মনে আছে? নবীজির যে 1 নাম্বার সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের চাইতে বড় পীর দুনিয়া জমিনে কেউ আছে? জোরে বলেন আছে? যারা মক্কায় আসছিলেন, হজে গেছেন, আবু বকরের রওজার উপরে, আবু বকরের কবরের উপরে কয়টা বিল্ডিং আছে? হজে গেছেন? আছেন না? হজে যাওয়ার এরকম লোক আসেননি? বলেন মক্কায় আবু বকর, ওসমান, আলী, ফাতেমা, জান্নাতি 10 জন ব্যক্তি আশারায়ে মুবাশশারা, যাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দান করছে। একটা আকীদা রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবীরা কি জান্নাতি। কিন্তু এই সমস্ত সাহাবীদের থেকে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে, আল্লাহর নবী দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তির কোন এক ব্যক্তিরকে মাজার বানাইছেনি? না। জোরে বলেন দেখদেশি বসাইছেনি? না। উরুস হয়নি? না। তাহলে আমাদের দেশে আবু বকরের চাইতে যদি বড় পীর না থাকে, আমাদের দেশে লাল বাবা, শালু বাবা, ল্যাংড়া বাবা, জৈত্যা বাবা, তাদের পীরের দিয়ে অভাব নাই, আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবী এই সূরা থেকে শিক্ষা নিতে হবে, লা আ'বুদু, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না। জোরে বলেন আপনারা মানেন? আল্লাহ ছাড়া কাউকে মানি আমরা? আল্লাহর নবী বলে দেন লা আ'বুদু, হে মক্কার কাফেররা, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। তোমরা যেই প্রস্তাব দিছো 1 বছর তোমাদের ইবাদত করব, এটা কখনোই সম্ভব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, হে মক্কার কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো না আমি তার ইবাদত করি। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মফল কর্মফল তোমাদের জন্য, আমার কর্মফল আমাদের জন্য। এর ব্যাখ্যা বিভিন্ন মানুষে ভুল কিছু ব্যাখ্যা দিয়া থাকে, যারা কোরআন এবং হাদিস তাফসীর পড়ে না, তারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের জন্ম তাদের জন্য ভালো, আমাদের ধর্ম আমাদের জন্য ভালো। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি আল্লাহ তাআলা বুঝাইলেন এই ধর্ম সঠিক, হিন্দু ধর্ম সঠিক, ইসলাম ধর্ম সঠিক? 2 ধর্ম কি সঠিক নাকি? জোরে বলেন। যদি আমরা এই অর্থ কই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার ধর্ম তার জন্য, আমার ধর্ম আমার জন্য, তাহলে এই অর্থটা সঠিক
তাতে বোঝা যায় তাদের ধর্ম ভালো, আমাদের ধর্ম ভালো। কিন্তু ধর্ম ভালো কোনটা? জোরে বলেন, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম কোনটা ভালো? ইসলাম। তাহলে বুঝাইয়া দিলেন আল্লাহ তাআলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এর আগের অর্থ তাফসীর না জানলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ সঠিকভাবে করা সম্ভব নয়। তাদের কর্ম কর্মফল তাদের জন্য, অর্থাৎ তারা যা কর্ম করবে আখিরাতে তাদের কর্মফল তাই পাবে। আর যারা আমরা ইসলাম ধর্ম যারা পছন্দ করি, আমাদের মধ্যে যারা আমরা যা দুনিয়ায় কর্ম করব তার আখিরাতে কর্মফল। আপনি যদি আম গাছ লাগাইয়া তাল খাওয়ার আশা করলে হবে না? জোরে বলেন। আম গাছ লাগাইয়া যদি কয় আল্লাহ তাল দে তাল দে, যদি 40,000 ফিসাব একখানো কইরা কোন ফিসাবের দাওয়াত দিয়া বলে এনো তাল ধরাইয়া যাইবেন, সম্ভব? জোরে বলেন, সম্ভব? আরে ভাই লাইন রাখতে হবে। আম গাছ হইলে আম ধরার সম্ভাবনা আছে, কিন্তু লাগাইছেন আম গাছ যদি কোন তাল দে, সম্ভব না। আল্লাহ তাআলা সব পথ দিয়ে গেছেন। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। এর অর্থ হলো যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, নসিবে হেদায়েত আছে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, যার কপালে পথভ্রষ্ট আছে তাকে পথভ্রষ্ট করবেন। তাহলে এই আয়াত এই হাদিসের অর্থ যদি আমরা এইভাবে করি, তাকে যাকে আল্লাহ তাকে খুশি হেদায়েত দিবেন, যাকে খুশি তাকে পথভ্রষ্ট করবেন। তাহলে পথভ্রষ্ট ওলারা কইব আল্লাহ তুমি নিজেই তো আমাদেরকে হেদায়েত দাও নাই, আমরা কেমনে হেদায়েত হই? ঠিক ঠিক। এর ব্যাখ্যাটা আমাদের জানতে হবে। হ্যাঁ, আমি যদি ভালো পথে যাইতে চাই, হেদায়েতের পথে যাইতে চাই, আল্লাহ হেদায়েত দিবেন। আগে আমার কোন পথে যেতে হবে? হেদায়েতের পথে যেতে হবে। আর যদি আমি পথভ্রষ্টে যাই, পথভ্রষ্টের পথ বেছে নেই, আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট রাখবে। আর যদি আমি পথভ্রষ্ট থেকে আল্লাহর কাছে তওবা করে বলি আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমাকে হেদায়েতের রাস্তা দাও, তখন আল্লাহ তাআলার ওয়াদা হলো আমার বান্দা চাইছে হেদায়েতের রাস্তা, আমি তাকে হেদায়েত দান করে দিলাম। এই জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহর নবী মূর্তি পূজাকে সমর্থন করে। তাহলে মুসলমান সন্তানরা পহেলা বৈশাখ যেটা উদযাপন করে, এটা কি মুসলমানের নি? না। আওয়াজ দেয় না। পহেলা বৈশাখ মুসলমানের? এটা কি হিন্দুরা বেশি করে না মুসলমানের বাচ্চারা বেশি করে? তাহলে আল্লাহর নবী শান্তির চুক্তিটা এখানেই বরবাদ করে বাদ দিয়ে দিলেন। তোমরা যেই প্রস্তাব দিছো 1 বছর আমার ইবাদত করবা, আমি আরেক বছর তোমাদের ইবাদত করব, এটা কখনো সম্ভব নয়। অতএব বোঝা গেল মূর্তি পূজা তখনও হারাম, এখনো পহেলা বৈশাখের নামে যারা পেপো বাঁশি বুঝি বাজায় এই অনুষ্ঠানের মধ্যে যায়, আর মাঝে মাঝে যে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বিভিন্ন বক্তৃতার বক্তারা বলে দেয় যে তাদের ধর্ম আমাদের ধর্ম আমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা যদি কেউ মেনে নেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থের বিপরীত হবে, আর এই আয়াতকে অস্বীকার করা হবে। আর যে এই আয়াতকে অস্বীকার করলো সে সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক, আমার বুঝতে হবে। ঠিক, একটা খারাপ জিনিস করলাম না কিন্তু সমর্থ দিলাম, এটা কি করার চাইতে কম হয়েছে? কি বোঝেন? ঠিক, শুধু খারাপ করলেই খারাপ হয়, সমর্থ করলে কি খারাপ হয় না ভাই? যদি আমি খারাপের ভাবে সমর্থন দেই, খারাপ করলেই যেই গুনাহ, সমর্থ দিলে একই গুনাহ। যদি আমি পূজার মধ্যে পহেলা বৈশাখের মধ্যে যাই আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের জন্য, আমার ধর্ম আমার জন্য, আর ধর্ম যার যার, উৎসব সবার, আনন্দ করলেই কি হবে? এখন 10টা থেকে 12টা পর্যন্ত আমি আনন্দ করব, একটাই আজান দিলে যাইয়া সেজদায় পড়ে যাব, এর নাম কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন? এই জন্যই কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাজিল হয়েছে? জোরে বলেন। তাহলে আমাদের বোঝা হলো যার ধর্ম তার উৎসব, আমাদের ধর্মের জন্য আমাদের উৎসব, তাদের ধর্মের জন্য তাদের উৎসব। মানে তারা যা কর্ম করবে তার ফলাফল কবরে পাবে, আমরা যা করব আমাদের কর্মফলও কবরের মধ্যে পাবো। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দ্বারা ধর্ম যার যার, উৎসব সবার হয় না, বরং এটাকে যে মেনে নেবে কোরআনের দৃষ্টিতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই আয়াতটাকে অস্বীকার করা হলো। আর কোরআনুল কারীমের একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষর তো দূরের কথা, আলহামদুলিল্লাহি, আলহামদু লিখতে যে আলিফ রুফের জবর আছে,
বায়ের নিচে যে নকটা আছে কোরআন শরীফের পুরা গোটা কোরআন শরীফ না মানলে যেমন কাফের, কোরআন শরীফের একটা জবর জের নকটাকে অস্বীকার করলে সেও কাফের। ঠিক। তাহলে এই সূরার দ্বারা আমরা সারাংশ এতটুকু বুঝলাম, আল্লাহ তাআলা মূর্তি পূজারীদের কথা সমর্থন করে, তাহলে আমরা করব না? পয়লা বৈশাখ আসলে করব না? জোরে বলেন। তাহলে এটা আমাদের ঈমানি দায়িত্ব। সূরাতুল কাফিরুন থেকে আমরা এতটুকু শিক্ষা নিলাম, আল্লাহ তাআলা নাজিল করেছেন এই জন্য যে আল্লাহর রাসূলকে বলেছেন যে 1 বছর আমরার ইবাদত তোমরা করবা, মূর্তি পূজা করবা, লাত মানার উজ্জার আইসা জবাই করবা, লাত মানার উজ্জার নামে জবাই করবা, পূজা করবা, ইবাদত করবা, গান বাজনা করবা, পরে 1 বছর যাই আমরা সকলে দল বলে যাইয়া তোমার খানায় কাবার মধ্যে সিজদা করব, ইবাদত করব। তাহলে আমাদের মধ্যে আর কোনো শান্তি চুক্তি হবে না। যদি এরকম ইসলাম বিদ্বেষী কোনো শান্তির চুক্তির কথা বলা হয়, তাহলে মুসলমানরা ওই রকম কোন শান্তির চুক্তি চায়? তাহলে আমরা এতটুকু কুলিয়াউল কাফিরুন থেকে বুঝলাম আল্লাহর রাসূল যেটাকে সমর্থন করে না, আমরা মুসলমানরাও সেটাকে সমর্থন করতে পারবো? জোরে বলেন, পারবো? আমরা পারবো না। আরে মুসলমান তো সামান্য 1 ফোঁটা পানির জন্য জীবন দিয়ে দিয়েছে, যুদ্ধ করেছে, তারপরও তাদের শান্তির চুক্তি যায় নাই। আপনারা মুহররম মাস আসলেই শুধু হায় হুসাইন, হায় হাসান, হায় হুসাইন করে, কিন্তু একটু সামান্য ফুরাত নদীর পানি পান করতে যাইয়া জিহাদ করে শাহাদাত বরণ করলেন সবাই, কিন্তু তারপরও তাদের সাথে আপোষে কোনো মীমাংসা হয়? মুসলমান এমন জাতি, আমরা তো 10 টিয়া দিলেই দল পরিবর্তন, কাজ পরিবর্তন। বিড়ি যদি রাতের বেলা 7টা বারে সকালে শেষ, এরকম লোক আছে না নাই? তাহলে ইসলামের দৃষ্টিতে আমার দেখতে হবে কোনটা হালাল। ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন হালালকে হালাল বলে স্বীকার করবে, আর যেটাকে হারাম বলেছে যেই ব্যক্তি হারাম বলবে আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহতে মরতে দেরি হবে, তাকে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছে। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাতুল কাফিরুনের কয়েকটা ফজিলত 1 মিনিটে বলে দেই। আল্লাহর রাসূল বলেন সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন কেউ তো সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 4 বার পড়ে তার আমলনামায় 1 কোরআন খতমের সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিতির নামাজ পড়তেন, কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ? যখন বিতির নামাজ পড়তেন, প্রথম রাকাতে আমি দেখতাম আল্লাহর রাসূল সূরাতুল আ'লা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাক, এই সূরাটা পড়তেন। দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তেন? এই জোরে বলে না, বিতির নামাজের দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তেন? আম্মা জান আয়েশা বলেন তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। তৃতীয় রাকাতে কোন সূরা পড়তেন? ইখলাস। বিতির নামাজ তাহলে কয় রাকাত? 3 রাকাত। প্রথম রাকাতে সূরাতুল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে বলে আম্মা জান আয়েশা বলেন যতবার দেখেছি আল্লাহর রাসূল এই 3টা সূরাই পড়তেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে তো পুরা কোরআন শরীফ নাজিল হইছে, আপনি তো পুরা কোরআন শরীফও পড়তে পারেন, কিন্তু বিতির নামাজে এই 3টা সূরা সব সময় পড়েন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এই সূরাটা, এই নামাজটার পরে মানুষগুলা দিনের কর্ম শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, ঘুমের ঘরে যায়। এই ঘুমের ঘরে যাবার আগে আমি এই 3টা সূরা এই জন্য পড়ি। সূরাতুল আ'লার মধ্যে অনেক কথা বলেছেন, সূরাতুল কাফিরুনের যেই কথাটা বলেছেন আল্লাহর রাসূল সেটা শুনাই। আল্লাহর রাসূল বলেন, আয়েশা সূরাতুল কাফিরুন এমন একটা সূরা যেই সূরাটার নাম সূরাতুত তাওহীদ, অর্থাৎ আল্লাহর একাত্মবাদের স্বীকার করে আমি দিনের কাজ শেষ করলাম, রাতের কাজে ঘুমাতে যাচ্ছি। আর সূরাতুল ইখলাসের নামও সূরাতুত তাওহীদ। এই সূরাটা পড়ে আল্লাহর নামের স্বীকার করে তাওহীদকে স্বীকার করে ঘুমাইতে চাচ্ছি। 1 নম্বরে সূরাতুল কাফিরিন, কাফেরদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই, এই
কথাটা দিনের শেষ কর্মগুলা শেষ করে দিয়া রাতের বেলা শুরু করলাম, অর্থাৎ এই কাফেরদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, মুনাফিকদের কোনো সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য এই দুইটা সূরা দিনের শেষ ভাগ, অর্থাৎ দিনের কাজকর্ম শেষ, রাতের শুরুতে এই দুইটা সূরা পড়ি। আবার আম্মা জান আয়েশা বলেন, ফজরের 2 রাকাত যখন সুন্নত পড়তেন, আমি আল্লাহর রাসূলকে লক্ষ্য করে দেখি আল্লাহর রাসূলের ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। আল্লাহর রাসূলকে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় পড়লেন বুঝলাম, ফজরের পরে ফজরের বেলা সুন্নতের সময় পড়েন কেন? আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, দিনের কাজ শুরু করলাম কোরআন দিয়া কুফরদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ নিয়া, আবার দিনটাও শুরু করলাম কাফেরদের বিরুদ্ধে যাইয়া আল্লাহর নাম নিয়া। তাহলে এটাও একটা আমল। সূরা ফজরের 2 রাকাত সুন্নতে আমরা বেশিরভাগ পড়ব সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আবার বিতির নামাজ আমরা তো অন্ততপক্ষে সবাই সূরাতুল আলা পড়তে পারি না, আলাম তারা পড়লে কুলিয়া এবং সূরাতুল ইখলাস, এই 3টা সূরা দিয়া, অথবা কুলিয়ার উপরে যে সূরা আছে ওই সূরা দিয়া লাস্টের 2টা সূরা ঠিক রেখা আমরা এই সুন্নাহ মোতাবেক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।